ভিডিওতে টুকের বাজার অনেক দোকানপাট ভাঙা পড়েছে এবং রোডসের যে জায়গা ছিল সিটি কর্পোরেশনের আওতাধীন আসার কারণে কিন্তু সেই দোকানগুলো ভেঙে দিতে হয়েছে এবং এলোমেলো অবস্থায় আছে বর্তমান টুকের বাজার। এবং টুকের বাজারের ব্যবসায়ী যারা আছেন তারা এই মুহূর্তে একটু হতাশায় আছেন, কারণ দোকান ভেঙে পিছনে যেতে হচ্ছে অথবা সামনে যেতে হচ্ছে অথবা পুনরায় নির্মাণ করতে হচ্ছে দোকানগুলো। তো তারপরও তারা আনন্দিত আছেন এই কারণে যে যদিও এখন সাময়িকভাবে তারা কষ্টে আছেন, কিন্তু পরবর্তীতে তারা সুখ করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্য বোধে মানুষ চলাচল করতে পারবেন। তো আমরা আজকে টুকের বাজারের বাহির থেকে ভিতর পর্যন্ত একটু আপনাদেরকে দেখাবো। এখানে আমার এক ভাই ব্যবসায়ী, এক ভাই আছেন, আপনি তো ব্যবসা করেন বোধহয়। জি জি, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে টুকের বাজারের অবস্থাটা কেমন লাগছে আপনার? টুকের বাজারের অবস্থা খুবই খারাপ, কারণ রাস্তাঘাটের এই যে যানজট নিরসন করা লাগিয়া বাঙ্গা হয়েছে, এই জন্য ব্যবসার অবস্থা খুব স্লোভাবে যাচ্ছে আর এবং আগটা কি ব্যবসা অনেক কম হওয়ার আর কি। আর দোকানপাট ভাঙায় রাস্তা চলাচলের সুবিধা হচ্ছে, হ্যাঁ এখান ঠিক আছে, রাস্তা অনেক বড় হয়েছে, হ্যাঁ। চলাচল করতে অনেক সুবিধা হওয়ার সুবিধা হওয়ার মানে কাজ কমপ্লিট হয়ে গেলে আরো সৌন্দর্য হবে, সৌন্দর্য হবে। যে আমার সৌন্দর্য হবে। প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের পশ্চিম এবং পশ্চিম সিটির পশ্চিম ওয়ার্ডে, একদম শেষ ওয়ার্ডে, 39 নং ওয়ার্ডে। সেই ওয়ার্ডের অবস্থা যদিও আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন গিয়েছে। সেই নির্বাচনে নবনির্বাচিত মেয়র হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, কিন্তু বর্তমানে এখনও রানিং মেয়র যিনি দুইবারের নির্বাচিত আরিফুল হক চৌধুরী, তিনি কিন্তু এই মুহূর্তে এই কাজগুলো করছেন এবং রোডসের জায়গা উদ্ধার করে রাস্তার সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। তো সাথে থাকুন, আমরা আরও যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। ওদিকেই তাই দর্শক, আমরা সরাসরি আলহামদুলিল্লাহ টুকের বাজারের যে অবস্থা আছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে অনেক দোকান ছিল, বড় বড় দোকান, কিন্তু অনেকটা দোকান চলে গেছে ইতিমধ্যে। আপনারা দেখেন এই যে এখানে একটি একটি দোকান ছিল, এখানে পুরো একটি দোকানে কিন্তু চলে গেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং বর্তমানে যে গাড়ি চলতেছে এক লাইন দিয়ে, এটা কি যানজট হচ্ছে? যানজট তো চলবেই, যানজট না থাকলে যানজট তো চলে, এক রাস্তায় চলবে, গাড়ির যানজট তো থাকবে। আর ভাঙার কারণে আসলে আপনারা টুকের বাজারবাসী কতটুকু আনন্দিত না দুঃখিত? কিছু কিছু মানুষ তো আনন্দিত হবে আর কিছু কিছু মানুষ কষ্টতে আর থাকবে। কষ্ট তো থাকবে কেন? সরকারের জায়গায় ব্যবসা করবেন, চলাচলে মানুষের কষ্ট থাকবে না? অতদিন ধরে এখানে ব্যবসা করছে, তাই হঠাৎ ভাঙ্গা পড়ছে, তো এতে কষ্ট থাকবে। তারপরেও ক্ষয়ক্ষতি করেছেন, সুন্দর হবে পরবর্তীতে। সুন্দর তো হবে, দেখতে সুন্দর লাগবে, পরিবেশ সুন্দর হবে, রাস্তাঘাট সুন্দর হলে অবশ্যই মানুষের তখন মনে আনন্দিত হবে, আনন্দ লাগবে। ঘুরে ফিরে আপনারা সবাই কিন্তু কষ্ট হলেও আনন্দ হয়। হ্যাঁ দর্শক, যদিও সাময়িকভাবে এখানকার ব্যবসায়ী বা স্থানীয় যারা আছেন তারা একটু দুর্ভোগে পড়তে হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা সেখানে সুখ পাবেন বলে তারা আশা করছেন, কারণ এই রাস্তাটা বা এই টুকের বাজার এলাকাটা সৌন্দর্য ফুটে উঠবে বলে তারা মনে করছেন। তো সেদিক থেকেও তারা কিছুটা হলেও আনন্দিত আছেন, আবার সাময়িকভাবে যে কষ্টটা আছে সেটা ভোলারও চেষ্টা তারা করছেন। তা আমরা সরাসরি আছি আপনাদের সাথে। তা আপনাদের ব্যবসার অবস্থা কি এখন? জি, আসসালামু আলাইকুম। সিলেট ম্যাগাজিন টিভিকে ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে আমাদের ব্যবসা এখন একটু স্লো আছে, আগের মতন নাই, কারণ আমরা তো দোকান ভাঙ্গিয়া দিছি। সিলেট সিটি কর্পোরেশন আরিফুল হক সাহেব বলছেন যে রোডসের জায়গা, তাই আমরা জায়গা খালি করে দিছি, এই জন্য এখন একটু ব্যবসা স্লো আছে। আমরা দোকান ভাঙ্গিয়া দিছি, দোকান ছাড়িয়া দিছি রোডসের সৌন্দর্যের জন্য, জনগণের স্বার্থের জন্য, মানুষ চলাফেরা করতে পারে ফ্রিলিভাবে, সেজন্য আমরা দোকান ভাঙছি। আপনারা কি এখানে যে সিলেট সিটি কর্পোরেশন থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগের সাথে কি আপনারা একাত্মতা ঘোষণা করেছেন? জি আলহামদুলিল্লাহ, যদি সম্পূর্ণভাবে আরিফুল হক সাহেব যদি কাজটা করতে পারে অবশ্যই একাত্মতা ঘোষণা আছে, কারণ মানুষ চলাচলে সুবিধা হবে, গাড়ি যানজটটা সৃষ্টি হবে না, গাড়ি চলাচল করতে, যাতায়াত করতে মানুষের সুবিধা হবে। আর জি রাস্তার কাজ হচ্ছে, আপাতত এখন কাজটা বন্ধ আছে, কিন্তু খুব দ্রুত রাস্তার কাজ চলছিল, এখন বন্ধ আছে, মানুষ জনগণের এখন ভোগান্তি হচ্ছে এই রাস্তা, জি যাতে দ্রুত হয়। আর এক লাইনে তো গাড়ি চলতেছে, তাই যানজট বেশি, অনেক বেশি, যার কারণেই জনগণের ভোগান্তিটা হচ্ছে। আমাদের দোকানের নাম 21 টেলিকম, এটা সামনে আসিল, এখন পিছে গেছে। জি আমাদের দোকানটা পুরাটাই চলে গেছে। এখানে কাউন্সিলর সাহেব 39 নং ওয়ার্ড, নতুন ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আলতাফ হোসেন সুমন চেচা, উনিও ছিলেন। 38 নং ওয়ার্ডের হেলাল সাহেব, উনিও ছিলেন।
নতুন কাউন্সিলর। সৌন্দর্য ফুটিয়ে তোলার জি চেষ্টা করছেন। জি, সবার যৌথ উদ্যোগে এই সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছি ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ। প্রিয় আসসালামু দর্শক, আলাইকুম। টুকের বাজারের একজন ব্যবসায়ী খুবই চমৎকার কথা বলেছেন যে জনস্বার্থে জনগণের ভোগান্তি থেকে মুক্তি পেতে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি এবং করে যাব। যদিও সাময়িকভাবে ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে, তারপরও তারা একটু আনন্দিত, কারণ কিছুদিন পরে এই এলাকার সৌন্দর্যটা ফুটে উঠবে এবং মানুষ আরামে ভোগান্তি মুক্ত হয়ে মানুষ চলাচল করতে পারবেন। সেদিক থেকে তারা অনেকটাই আনন্দিত রয়েছেন। দর্শক, আমরা আরও চেষ্টা করব টুকের বাজারের বিভিন্ন অবস্থান তুলে ধরার জন্য। আমরা প্রথম দিকে কিছু ব্যবসায়ী এবং এখানে আসা কিছু মানুষের সাথে তাদের বক্তব্য অনুভূতি তোলার চেষ্টা করেছি। আপনার নাম কি? আমার নাম শহীদ বক্স। শহীদ বক্স, আপনি কি করেন? আমি এই একটা পানের বাক্স লইয়া এখানে হ্যাঁ, দোকানদারি করি। আগে করতেন না নতুন? দিন আগেই। এখন কি কোনো সমস্যা হচ্ছে? এখন এই অনেক সমস্যা হয়েছে। এই রুমটা ছিল আমাদের, হ্যাঁ, বুঝলেন? এই রুম ভাঙ্গিয়ে সরকারের আদেশ মতো ভাঙ্গিয়া দিছি। দেওয়ার পরে এই দোকান আছে বর্তমানে, আর আমি এখানে বসে আছি ফুটপাতে, বুঝলেন? মোটামুটি আমার একটু আর্থিক কষ্ট হচ্ছে। আর্থিক অবস্থা খুব খারাপ, এই জন্য একটা পানের বাক্স নিয়ে বসেছি। এখন কি ব্যবসা হয়? জি না, চলতে কষ্ট হচ্ছে? বিষাদ তেমন খুব কষ্ট হইতেছে, জিনিসপত্রের অনেক দাম দেখুন না। এই তো, তবে এই যে সৌন্দর্য হইতেছে, আমরা আনন্দিত। আনন্দিত। মানুষ যত কষ্টই থাকুক না কেন, অবশেষে একটাই কথা, দিন শেষে যে কথা বলা হয় আমরা ভালো আছি। তো কষ্টে থাকার পরেও দিন শেষে ভালো আছেন, ঘরে ভাত নেই, পেটে ভাত নেই, ব্যবসা নেই, তারপরও তারা আনন্দিত যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি রাস্তা, সুন্দর একটি বাজার তারা পাচ্ছেন। এটাই হচ্ছে আমাদের মানবিকতা, সামাজিকতা। আমাদের দায়িত্ব থেকে আমরা যদি আমাদের সবাইকে, আইন শৃঙ্খলা দায়িত্বশীলকে আমরা সহযোগিতা করি, তাহলে যে কোনো কাজ আমরা সহজে হাসিল করতে পারি। তাই আসুন না আজকে টুকের বাজারের অবস্থা আমরা দেখি এবং আমাদের সুন্দর মতামত আমরা কমেন্ট বক্সে লিখে একাত্মতা ঘোষণা করি। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখেন আরও কিন্তু ব্যবসায়ীরা আছেন। এখানে একটি পুরনো সেলুন আছে, এটা রাকি হেয়ার ড্রেসার। আমরা আপনাদের কাছ থেকে একটু জানি, আপনারা কেমন আছেন এখন? মোটামুটি একমতো আছে আর কি আমরা। এখন চুল, আগে তো চুলের রেট একটা ছিল, ঠিক আছে? জি, এখন কি চুল পালানোর রেট বা সেই পালার রেট বাড়ছে না কমছে? বাড়ছে, কিন্তু সবাই দেয় না। এলাকা তো হলো লোকেল, হ্যাঁ। এটা মনে হলো পরিচিত, সবাই যে যত দেয় রাখতে হয় আর কি। মানে বাড়ছে? বাড়ছে বাড়ার কারণ কি? বাড়ছে, কারণ জিনিসপত্র সব কিছু দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো এটা ধরা ছোঁয়ার বাইরে। আমরা গরিব মানুষ, আমরা তো কিছু বাড়াইয়া লইতে হইব। না, আপনাদের জিনিসপত্র দাম বেশি, আপনারা কম দিচ্ছেন বা- সব কিছু ব্লেডেরও তো দাম ব্লেডের সব কিছু কসমেটিকের সব কিছু বাড়ছে দাম। ব্যবসা এখন কেমন হচ্ছে? মোটামুটি আগের চেয়ে কম, এখন আগের লাগান নাই ব্যবসা ট্যাবসা। আপনার কত বছর হইল সেলুন ব্যবসায়? ও সব বোনার, আমার তো সেলুন ব্যবসা চলে প্রায় 43 বছর, 43 বছর 80 ইংরেজি আমরা শুরু শিখতাম। হয়েছে। জি 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 তো যাই হোক, এটা আপনারা অনেক পরিচিতরা আছেন। জি। তাদের উদ্দেশ্যে কি বলবেন, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন? না, দেশে বিদেশ থেকে যারা দেখছেন আপনার লাগে, ওরা সবাই দোয়া ও আশীর্বাদ করতাম, বুঝলেন? আমরা আল্লাহ মোটামুটি চলে দিতাম পারি আর কি। আপনার নাম কি? আমার নাম শ্রী শীতলচন্দ্র, গ্রাম? গ্রাম নগাঁও। যাই হোক, অনেক পুরনো একজন ব্যবসায়ী। চাচা বালানি বা কতদিন তাই ফালাইনি কেন? দোকান খুলছেন মানুষদের ফালাইরা তো ভালো আছেন তো? ভালো। টুকুর বাজার তো বাংলা গঙ্গা সোলার কিলা লাগে এটা এটা বড় বিশেষ বারে যাই না। বেশি আইন না? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার চাচার লাগি দোয়া করবা, শারীরিক অবস্থা একটু ভালো না। তো যাই হোক, আউকা সামনে হোক। আর যাই হোক, আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমি একটু, না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। একটু দর্শক যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থাকেন, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি ইনশাআল্লাহ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আশা করব আপনাদের সকলের সহযোগিতা, এবং আপনারা সবসময় জানেন যে আমরা বাস্তব ভিডিওগুলো তুলে দিই এবং বাস্তবতা নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, ভাই সাবর কিতা ব্যবসা নেই কেন? আমার তো ব্যবসা হয়ে আছে ভাই, কিয়াত ব্যবসা আমাদের কিয়াত ব্যবসা বাংলা ডিলার করে এখন আছে, টেইলারও গন্নি তখন চলেননি। যাই হোক, যেখানে আমরা ছিলাম এখানকার অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন আপনারা রাস্তার কাজ, ঢালাই কাজ, প্রচুর উন্নত মানের কাজ এবং ভালো কাজ হচ্ছে, এবং 4 লেন, কমপ্লিটলি 4 লেন কাজ হচ্ছে। আর দোকানগুলো যেগুলো ভাঙা হয়েছে আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। আমরা আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টুকের বাজারের অনেক দোকানপাট ভাঙা পড়েছে এবং তারা সাময়িকভাবে অনেকটা কষ্টে আছেন। তবে অবশেষে আমরা জানলাম যে তারা কষ্টে থাকলেও তারা একটু আনন্দিত, কারণ এখানকার রাস্তাঘাট উন্নতি হচ্ছে, জায়গা ফাঁকা হচ্ছে, মানুষ চলাচল করতে পারবে আনন্দে, ভোগান্তি থেকে মুক্তি পাবে সেই আশায়। এবং এখানে সিএনজি স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ডের
দায়িত্বশীল যারা আছেন তারা ইতিমধ্যে এখানে সর্বক্ষণ কিন্তু দায়িত্ব পালন করছেন যাতে কোনো জ্যাম না লাগে। তাদের পক্ষ থেকে তারা নিজ উদ্যোগে এই দায়িত্বটি গ্রহণ করে যাচ্ছেন। এখানে অনেক সময় জ্যাম লেগে যায় এবং জ্যাম লেগে যাওয়ার কারণে অনেক ভোগান্তিতে পড়তে হয়, যার ফলে সিএনজি চালকের পক্ষ থেকে বা সিএনজি স্ট্যান্ডের পক্ষ থেকে তারা সেই দায়িত্বটি পালন করে যাচ্ছেন। আমরা প্রতিদিনই দেখি তারা এখানে নিজ উদ্যোগে এবং তাদের দায়িত্ব থেকে তারা কিন্তু সেটা পালন করে যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে এক লেনে গাড়ি চলার কারণে কিন্তু তারা এখানে দায়িত্ব পালন করতে হয় যারা টুকের বাজার স্ট্যান্ডের দায়িত্বে রয়েছেন। আমরা দেখছি প্রতিদিনও আপনারা 3-4 জন মানুষ এখানে দায়িত্ব পালন করে। কেন করে? এখানে রাস্তা কাজের জন্য জাম লেগে যায়, তাই জন্য ওরা তো সব সময় এক লাইনে চলাফেরা করে। আর এই যানজটের কারণে আমরা রাত 9টা পর্যন্ত দৃষ্টি করা লাগে সকাল থেকে, আমরা খুব কষ্ট হয়। কিন্তু কাজটা যদি তাড়াতাড়ি করে ফেলে তো তাহলে আমাদের সুবিধা হতো। আপনারা কয়জন মানুষ এখানে দায়িত্ব পালন করতে হয়? আমরা প্রতিদিন 6-7 জন। এটা কি আপনাদের জেলা থেকে আপনাদের সিএনজি কমিটি শাখা থেকে না আপনাদের টুকের বাজার থেকে? আমাদের শাখা থেকে 60 জন, আর বাকি আমাদের ড্রাইভার লাগাই আর আমাদেরকে হেল্প করে। এই দায়িত্বটা প্রতিদিনই আপনারা পালন করছেন? জি, প্রতিদিন আমরা পালন করতে হয়। না করলে কি হয়? না করলে তো সারা রাস্তা জাম হয়ে যায়, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়। যাই হোক, ধন্যবাদ। আর সিএনজি স্ট্যান্ড আছে এখানে, স্ট্যান্ডের চালক অথবা স্ট্যান্ডের দায়িত্বশীল যারা আছেন তাদের পক্ষ থেকে 4 জন, আরও 2 জন দেওয়া হচ্ছে জেলা থেকে, সম্ভবত জেলা থেকে নেয়। 4 জনই আছেন আপনারা? 4 জনও আমরা শাখার অধীনে আছি। আচ্ছা, শাখার অধীনে। তো যাই হোক, টুকেবাজার শাখার অধীনে এখানে যাতে জাম থেকে বা এই জনপদের মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য কিন্তু তারা দায়িত্ব পালন করছেন প্রতিদিনই। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত তারা এখানে অটলভাবে দায়িত্ব পালন করেন। আমরা প্রতিদিন দেখে থাকি তাদের এই দায়িত্ব পালন করাটা, কারণ এটা একদিকে যেভাবে আপনারা দেখেন, আমরা সরাসরি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি টুকের বাজারের অবস্থা। তো প্রবাস থেকে আপনি দেশে আসলেন, এদিকে আসেন বহুত দিন পরে। কতদিন পরে দেশে আসলেন? আলহামদুলিল্লাহ আইছি 2.5 বছরে। 2.5 বছরে। Yeah. এখন টুকের বাজারের অবস্থা কেমন লাগছে? তো তারা রিপেয়ার করে, আলহামদুলিল্লাহ একটু টাইম লাগবো, তো আশা করি ইনশাআল্লাহ আজকে একটু ভালো আর কি, খুব সুন্দর হবে। বড় হওয়াতে প্রবাসী হিসাবে জি, আপনারা জি। কেমন মনে করেন? আলহামদুলিল্লাহ আজকে অনেক উন্নত। জি জি জি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সৌদি আরব প্রবাসী আব্দুর রহমান, তিনিও দেশে এসেছেন অনেকদিন পরে এবং প্রবাসে বড় বড় রাস্তা দেখে তাদের অভ্যস্ত হয়ে গেছে। তিনি বলছেন যে রাস্তাঘাটের উন্নয়ন হওয়াতে তারা আনন্দিত এবং উন্নয়ন হচ্ছে, এটা ভালো লাগছে। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি। আপনারা যারা আছেন, যে যেখানে আছেন, অবশ্যই দেখছেন যে এক লেনে গাড়িটা এখন চলতে হচ্ছে। কি দাদা, আপ্যায়ন চলেননি, এক লেনে গাড়িটা চলছে, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। হ্যাঁ, ওকে, হ্যাঁ, কৌকা। আমরা কন্টেনার সাহেব দৃষ্টি আকর্ষণ করলাম যে কাজটা যদি অতি তাড়াতাড়ি শেষ করে ফেলেন তাহলে আমাদের কিছু যান বাঁচে, জনগণেরও কিছু যান বাঁচে, আর যানজটও কমে যাবে। কিন্তু ও দ্রুত যাতে হয়। উনি তো 5-6 দিন এই কাজ বন্ধ আছে, বন্ধ হওয়ার কারণে এই দোকানপাট রাস্তাঘাট সব কিছু বন্ধ, মানুষের অসুবিধা হচ্ছে। যাই হোক, এখানে একটি বিষয় ঢালাইয়ের কাজ, এটা আসলে তাদের এমনিতেই বন্ধ আছে না ঢালাইটা শুকানোর জন্য তারা বন্ধ রেখেছেন এটা বোঝা যাচ্ছে না। তবে এলাকার মানুষের দাবি, এই জনপদের মানুষের দাবি যে কাজটা যাতে বন্ধ না থাকে, দ্রুত যাতে কাজটা চলে, সেই দাবি নিয়েই কিন্তু তারা আমাদের সামনে আসছেন এবং দাবিটা তুলে ধরছেন। সরাসরি ঐতিহ্যবাহী টুকের বাজার, যেটা সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড, সেই ওয়ার্ডেই কিন্তু আমরা আছি, 39 নং ওয়ার্ড। এই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এবং প্রথম কাউন্সিলর যিনি আলতাফ হোসেন সুমন, তিনিও কিন্তু এখানে চেষ্টা করছেন এই বাজারকে, ওনার অন্তর্ভুক্ত ওয়ার্ডকে সুন্দর করার জন্য চেষ্টা করছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা ইনশাআল্লাহ। আপনারা দেখেন এখানে খুবই চমৎকার সুন্দরভাবে এই বিশাল জায়গা খোলা দেখা যাচ্ছে। যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তখন এই এলাকার সৌন্দর্যটা আরও ফুটে উঠবে। ভাই, আমরা আপনার কাছ থেকে একটু উপরে উঠেন, এদিকে তো গাড়ি যাবে। না, এই যে আপনারা যে এখানে দায়িত্ব পালন করছেন, আপনাদের 4 জন মানুষ আমরা দেখছি প্রতিদিনই কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আমরা থেকে করছেন নাকি? নিজের দায়িত্ব করলাম, আমরা ডিউটি গুলাম, মানে মানুষের কোনো কষ্ট হইতো না, জানো, গাড়ি ঘোড়ার কোনো অশৃঙ্খল হইতো না, মানুষের যানবাহনের কোনো কষ্ট হইতো না, পাবলিকের কোনো কষ্ট হইতো না। করি আমরা নিজ দায়িত্ব, ড্রাইভার হলে এটার নিজ দায়িত্ব হয়, তারা ডিউটি পালন করে। মদিনাবার কোনো যানজট হইতো না, আমরা নিরাপদে থাকতাম করি, গাড়িগুলো সবসময় নিরাপদে থাকতো, মানুষের নিরাপদে থাকতে করি, আমরা নিজ দায়িত্ব এগুলো দায়িত্ব পালন করলাম। এই দায়িত্ব পালন না করলে কি জ্যাম লেগে যায়? দায়িত্ব পালন 1 সেকেন্ডের কোনো সমস্যা নাই, 1 সেকেন্ডের ভিতরে জাম লাগিয়ে যায়।
আমরা যদি রোডও থাকি না, দায়িত্ব পালন করি না, 1 সেকেন্ডে রোডে জাম লাগি যায়। এটা হাই রোড, মানে বড় গাড়ির কোনো অভাব নেই। গাড়ি সেকেন্ডে গাড়ি, সেকেন্ডে মানে 1 সেকেন্ডও বিরতি নেই গাড়ির। আমরা নিজ দায়িত্ব, ড্রাইভার হলে নিজ দায়িত্ব, তারা দায়িত্ব পালন করেন। বুঝছেন? এখানে কি আসলে আপনারা মনে করছেন ট্রাফিক বা এই ধরনের কোনো কিছু প্রয়োজন আছে? না, এলা কিচ্ছু নাই আমরা মাঝে। প্রয়োজন আছে কিনা? আপনারা কাজ তো আরো অনেক দিন লাগবে। না, খাস তো আমরা আমি যতক্ষণ জানি, খবর পাইছি মদিনা মার্কেট 2-1 দিন বাদে হবো। মদিনা মার্কেটের খাসটা শেষ হইলে টুকর বাজার আইব। আমি ওখানে খবর পাইছি। ওখানে বলতে আছে জি জি, মানে দ্রুত হলে ভালো হয়। যে দ্রুত হইলে তো সবই খুশি, সবই ভালো মনে করে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সব সমাধান হইব। ধন্যবাদ। আর দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে যারা সিএনজির দায়িত্বে আছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে নিজের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন। সরাসরি আমরা টুকের বাজারের যে অবস্থা, বিশেষ করে এই জনপদের যারা আছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনাদের টুকের বাজারের বর্তমান অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা, এলোমেলো অবস্থা, এবং কিছু কিছু মানুষ আছেন হতাশায়, যেটা তাদের আসলে সাময়িকভাবে কষ্ট হচ্ছে, দোকান ভেঙে পিছনে নিতে হচ্ছে, অথবা অনেকের দোকান সম্পূর্ণলি চলে গেছে, ব্যবসা ছেড়ে যেতে হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এই অবস্থার মধ্যে সবাই আছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ঐতিহ্যবাহী টুকের বাজার থেকে। সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা যারা দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং এখানে এই যে সিএনজির দায়িত্বশীলরা এখানে দায়িত্ব পালন করছেন, যাতে কোনোভাবে জ্যাম না লাগে, মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন তারা। কারণ এটা একটি হাইওয়ে রোড, এবং হাইওয়ে রোড থাকার কারণে আপনারা দেখেন সবসময় বড় গাড়ি, ট্রাক এবং মালভর্তি গাড়ি, 18-16 চাকার গাড়িও কিন্তু চলে। 1 মিনিটের মধ্যেই কিন্তু জ্যাম লেগে যায়। সেই জ্যাম না লাগার জন্য এবং ভোগান্তি থেকে বাঁচার জন্যই কিন্তু তারা এখানে তাদের নিজ উদ্যোগে দায়িত্ব পালন করছেন। সরাসরি টুকের বাজারের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। টুকের বাজারের বাহিরে যে দোকানপাট ছিল, খোলা দোকানপাট, অস্থায়ী দোকানপাট, সেই অস্থায়ী দোকানপাটের এখন আর ঘর নেই, খোলাভাবে তারা ব্যবসা করতে পারছেন। এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। টুকের বাজারের অনেক জায়গা ইতিমধ্যে এখান থেকে চলে গেছে, অনেক জায়গা ভেঙে ভিতরে চলে গেছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখছি 8 নং কান্দিগাঁও ইউনিয়নের একটি ওয়ার্ডের সদস্য। আপনার ওয়ার্ড কত? আমি এখান থেকে ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের 7 নম্বর ওয়ার্ডের সদস্য মেম্বার আব্দুল্লাহ আল মামুন। তবে তিনি এই টুকের বাজারের একজন পুরনো ব্যবসায়ী। তো বর্তমান টুকের বাজারের অবস্থা নিয়ে যদি একটু বলেন। আসলে টুকুরবাজারের অবস্থা মারাত্মক সংকটাপন্ন, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একজন ব্যবসায়ী, পাশাপাশি একজন জনপ্রতিনিধি, কিন্তু এই সমস্যাটা হচ্ছে কি একলগে দুইটা সমস্যা। এটা একটা সুনামগঞ্জ রোড, এটা কমার্শিয়াল রোড। এই রাস্তা মোটামুটি 200 হাত করিয়াও তো ফালিয়া গেছে কি। এখন আমরা জানতাম চাই না ব্যবসায়ী হলে যে এই রাস্তাটার ড্রাইভার নিবকে, আর এটা দেখবো কে, আর দেখার বা খেয়ে আছে, আর এই দুঃখটা বলার কার কাছে আছে, এই মানুষটা আমরা খুঁজিয়া হইলাম না। আমি আন্তরিক দুঃখিত ব্যবসায়ীর পক্ষ থেকে আসলে নিন্দা জানাইলাম। আমি সরকারের কাছে, উচ্চ পদস্থ মহলের কাছে এক আকুল আবেদন, ব্যবসায়ীর স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে দয়া করি এই রাস্তাটা ওপেন করিয়া দোকা, আর দয়া করি এই রাস্তাটা যেন তাড়াতাড়ি কাজ হয়। এটাই অনুরোধ, সকলের কাছে আমার অনুরোধ, তাড়াতাড়ি যাতে কাজ হয়। এটা একটা কমার্শিয়াল রোড। ধন্যবাদ সকলকে। আমরা আব্দুল্লাহ আল মামুন, যিনি পার্শ্ববর্তী ইউনিয়ন কান্দিগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য, ওনার সাথে কথা বললাম। এবং তাদের দাবি একটাই হচ্ছে, টুকের বাজারে সরকারি রৌসের জায়গাগুলো কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হচ্ছে এবং পাশাপাশি রাস্তার কাজও ধরা হয়েছে। সব মিলিয়ে ব্যবসায়ীরা একটু হতাশায় আছেন, এবং এটা যদি রাস্তার কাজটা কমপক্ষে দ্রুত করা হয় তাহলে এই ভোগান্তি থেকে মানুষ মুক্তি পাবেন বলে তারা আশা করছেন। প্রিয় দর্শক, আছি টুকের বাজারে, এবং অনেকেই আমাদেরকে বলছিলেন যে টুকের বাজারের বর্তমান অবস্থা নিয়ে একটা ছোট্ট ভিডিও উপস্থাপন করার জন্য। আমরা চেষ্টা করছি ছোট্ট না একটু বড় করেই দেওয়ার জন্য, এবং পুরো বাজারটিকে আপনাদের কাছে উপস্থাপন করে নিয়ে আসছি। তবে রাস্তা যেটা কাজ হচ্ছে, কষ্ট হলেও সেটা নিঃসন্দেহে সরকার প্রশংসার দাবি রাখেন। এই কারণে, কারণ টুকের বাজার থেকে একদম সম্ভবত আম্বরকানা পর্যন্ত কাজ, এরকম ঢালাই কাজ হবে, যেটা নিয়ে গত কয়েক বছরের জন্য মানুষ নিরাপদে চলতে পারবেন। রাস্তা ভাঙার সম্ভাবনা খুবই কম, যেটা ঢালাই সিসি করে কাজ করা হচ্ছে, অনেক হেভি কাজ হচ্ছে। আমরা সেটার অবস্থানও জানিয়ে দিচ্ছি। তার পাশাপাশি টুকের বাজারের দোকানপাটের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমাদের এই লাইভটি চলছে, আপনারা দেখছেন। এদিকে আপনারা দেখেন যে খোলা দোকানগুলো, অস্থায়ী যে দোকানগুলো ছিল, সেই অস্থায়ী দোকানগুলো কিন্তু এখন আর নেই। কারণ আছে, তবে তারা কোনো কিছু এখানে বাঁশপালা দিয়ে ঘর বানাতে পারবেন না, এভাবেই চলতে হবে। আমরা সরাসরি সেই টুকের বাজারের অবস্থান নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি, গরম প্রচুর রয়েছে, যে কোনো সময় মোবাইলও বন্ধ হয়ে যেতে পারে এই গরমের কারণে। আমরা সরাসরি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, এবং ভাঙ্গা গড়ার কাজ চলতেছে টুকের বাজারে, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, যারা আছেন, মনির ভাই সহ যারা আছেন,
আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরাসরি যুক্ত রয়েছি টুকের বাজারে এবং এখানে দেখেন অনেক দোকানপাট ভাঙা পড়েছে এবং ভাঙা হয়েছে। আর সরাসরি আমরা আছি টুকের বাজার, এখানে মানিক মিয়া মার্কেট। মোটামুটি এখানে সুন্দর একটি মার্কেট আছে এবং সেই মার্কেটের সামনে যে দোকানগুলো ছিল অনেক দোকান ইতিমধ্যে ভাঙা পড়েছে এবং অনেক জায়গা ছেড়ে দিতে হয়েছে রোডসের জায়গা, এবং সেটা যখন কমপ্লিটলি কাজ হয়ে যাবে তখন অনেক সৌন্দর্য ফুটে উঠবে বলে অনেকেই মনে করছেন। তবে জনসাধারণ চলাচল করতে পারবেন নিরাপদে। ভাই কেমন আছেন আপনারা? ভালো আছেননি? ব্যবসার বর্তমান অবস্থা কিটা? অবস্থা তখন মোটামুটি তেমন ভালো নাই আর কি, মানে ভাঙ্গা বা রাস্তাঘাটের জন্য? রাস্তাঘাটের জন্য ভালো না, কাস্টমার আর না, বা কাস্টমারে মানে বাড়ি খাই লিছে এরকম আর কি অবস্থা। বুঝছি। তবে এখন আসলে রাস্তার কাজ তো হয়ে গেলে আপনাদের এলাকাটা বা এই সাইডটা সুন্দর হয়ে যাবে। সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো এখন তো যতটুকু দোকান ভাঙার কথা ছিল ততটুকু তো আপনারা ভেঙে দিয়েছেন। দিয়েছেন, আমরা নিয়ম মানছি আর কি, যেগুলো বিস্কুট কইছে মানে আমরা সারিয়া দেওয়ার জন্য আমরা বিস্কুট সারিয়া দিয়েছি। বিস্কুট সারিয়া দিয়ে দিচ্ছে। এখন মোটামুটি আপনাদের এই এলাকা এই সাইডের ব্যবসাটা একটু লসে আছে। লস প্রজেক্ট মধ্যে আছি আমরা। এখন রাস্তাটা দ্রুত হয়ে গেলে আবার দ্রুত আপনাদের আবার সমস্যা জায়গা হয়ে যাবে। আপনি কি তো ব্যবসায়ী না? না জি না, আমি একজন কাস্টমার। টুকর বাজারের বর্তমান অবস্থা নিয়ে আপনি কি বলবেন? মানে বর্তমানে রাস্তার কাজ, উন্নয়নের কাজ হচ্ছে এবং রোডের যে জায়গা ফাঁকা করা হচ্ছে মানুষ যাতে ভোগান্তি মুক্ত হয়ে চলতে পারে, তো সেটা থেকে আপনি? জি আলহামদুলিল্লাহ যে রোড বড় হয় আমরা খুশি, তবে তরিগতিতে কাজটা যদি সমাপ্তি হয়ে যায় তাহলে আমরা আরও সুবিধা হইব বা আমরা চলাফেরা করতে আরও ভালো হইব। তো আমি অনুরোধ করব যে তরিগতিতে যে রাস্তার কাজটা সমাপ্তি করার লাগে, সম্পন্ন হয়। ধন্যবাদ। ব্যবসায়ী বলেন আর যাই বলেন না কেন প্রত্যেকেই কিন্তু আনন্দিত। তবে রাস্তার কাজটা চলতেছে, রাস্তার কাজ চলার কারণে আমরা সরাসরি আপনাদের সাথে আছি এবং জনসাধারণ সেটা বলছেন যে দ্রুত যাতে রাস্তার কাজটি হয়ে যায়। আমরা কথা বলছি অনেক ব্যবসায়ীদের সাথে, এখানকার স্থানীয় ব্যবসায়ী অনেকেই রয়েছেন এবং যাদের অনেক বড় বড় ব্যবসা আছে তাদের কথা আমরা তুলে ধরার চেষ্টা করছি। অনেকদিন পর কিন্তু টুকের বাজার থেকে এই সুন্দরভাবে একটা ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। টুকের বাজার অনেক দোকান হয়েছে, যেটা সিটি কর্পোরেশন হওয়ার আগে কিন্তু এই দোকানগুলো হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশন হওয়ার পরে আরও বড় বড় দোকান হবে বা এই দোকানগুলোও আপনারা দেখছেন যে এখানে SN স্যানিটারি অ্যান্ড ইলেকট্রিক, এখানে বিশাল একটি দোকান। আমরা তাদের সাথেও একটু জানার বা কথা বলার চেষ্টা করব। তো ভাই কেমন আছেন আপনারা? এটা একটু ধরে। তো বর্তমানে তো ভাঙ্গা করার কাজ চলতেছে আপনাদের, রাস্তার কাজ চলতেছে, এই যে এত বড় দোকান আপনাদের, আসলে বর্তমান অবস্থা কি? জি আসসালামু আলাইকুম। আমরা টুকের বাজার আসলে সরকারি জায়গা ভাঙা হয়েছে, ঠিক আছে, আমরাও ভাঙিয়া দিলাইছি। রাস্তা বড়ই বইটা আমরা লাগিও সুবিধা, সবার লাগি সুবিধা, সুন্দর হয়েছে। আমরা টুকের বাজারের বিশেষ করে কিছু আতে গোনা কয়েকটা জায়গা বা সব জায়গাও ভাঙিয়া দিলাইছি, খালি করে দিলাইছি। আমরা ব্যবসায়ীগুলোর পক্ষ থেকে সুন্দর হয়েছি, আরও সুন্দর হইব যে রাস্তার কাজ যেটা চলে, যদি কাজটা দ্রুত শেষ হয়ে যায় আমরা মালামাল আনতে পারলাম না, আমরা গাড়িগুলো ঢুকাইতে পারলাম না। আমরা মেয়র মহোদয়ের গেছে বিশেষ অনুরোধ যে রাস্তার কাজ আর বাঙাগোড়া ড্রেইনের কাজ, যা কাজ আছে যদি তাড়াতাড়ি করিলেন তাহলে আমরা খুব খুব বেশি উপকার হইব আর কি। ধন্যবাদ। ভাই কিছু কথা আসলে বর্তমান টুকর বাজার নিয়ে কিছু কথা আপনি ব্যবসায়ী আমরা হইবার টুকর বাজার এলাকাবাসী যারা হইল নাকি দাও? জি আসসালামু আলাইকুম। আসলে টুকর বাজার সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা হিসাবে বর্তমানে যে কাজ চলছে এর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে সাথে অনুরোধ করব যে কাজগুলা চলমান আছে এই কাজগুলা ধীরগতিতে না হয়ে কম সময়ে এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে কাজটা পরিচালনা করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করব। আর যেহেতু মেয়র মহোদয় প্রায়ই আমাদের এই টুকের বাজার এলাকায় আসেন, পরিদর্শন করেন, তাই আমি উনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তার সাথে সাথে যাতে ড্রেনের সম্পূর্ণ কাজটা একসাথে করে ফেলেন। কারণ যদি আবার ড্রেনের যদি এই মুহূর্তে রাস্তার সাথে যদি ড্রেনের কাজ শেষ না করা হয় পরবর্তীতে আবার ভাঙ্গার জন্য ভাঙ্গা হবে এবং এই সময় নেবে, আমরা ব্যবসায়ীরা ক্ষতি হব। তাই আমি বিশেষ করে অনুরোধ করব ওনার কাছে যাতে এই কাজগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে কম সময়ে সমাধান হয়, এর জন্যই আমি অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে।
খুবই চমৎকার একটি পয়েন্ট আপনি তুলে ধরেছেন, যেটা আসলে রাস্তার সাথে সাথে যেন ড্রেনের কাজটা হয়, কারণ সিলেট জুড়েই কিন্তু বিশাল ড্রেনের কাজ চলতেছে। এই রাস্তার পাশে পাশে যদি ড্রেনের কাজটা হয় তাহলে একসাথেই কিন্তু এই টুকের বাজারবাসী তারা কষ্টটা সয়ে নিতে পারবে। পরবর্তী ড্রেনের কাজ হলে আবার তাদেরকে ভোগান্তিতে পড়তে হবে। তো অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভাইকে যে সুন্দর একটি পয়েন্ট নিয়ে আসছেন। আমরা আশা করি আমাদের ভিডিওগুলো দায়িত্বশীলরা দেখবেন এবং এই বিষয়টা মাথায় রাখবেন, ড্রেনের কাজটাও যাতে রাস্তার কাজের সাথে সাথে ধরা হয় সেটা তারা আশা করছেন। তো আমরা সরাসরি আজকের টুকের বাজারের যে অবস্থা আছে ভাঙ্গা ঘোড়ার কাজ আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখনও টুকের বাজারের পশ্চিম এলাকায় রাস্তার পশ্চিমের সাইডে আছি এবং ভিতরের যে সাইডটা আছে আসলে ভিতরে যাই কিছু হোক না কেন কিন্তু রাস্তার দুই পাশেই কিন্তু মূল বিষয়গুলো চলতেছে এবং এখানে আপনারা দেখেন অনেক ফলের দোকান বা বিভিন্ন দোকানগুলো ছিল অস্থায়ীভাবে, সেই দোকানগুলো কিন্তু এখন আর নেই, তবে তারা কোনো বাঁশপালা ব্যবহার করতে পারছেন না, এমনি ব্যবসা করতে পারছেন। সরাসরি আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এই লাইভটি দেওয়ার চেষ্টা করছি টুকের বাজারের বর্তমান অবস্থা নিয়ে। এই যে ড্রেনটা কয়েকদিন পরে কিন্তু ড্রেনের কাজ হয়তো হবে, কারণ এই ড্রেন যথেষ্ট পরিমাণ না। সিটি কর্পোরেশন প্রত্যেক রাস্তার ড্রেন কিন্তু ইতিমধ্যে কাজ করছেন। এই রাস্তার কাজের পাশাপাশি যদি ড্রেনের কাজও হয়ে যায় তাহলে হয়তো একসাথে এই টুকের বাজারবাসী তারা হয়তো আনন্দিত হবেন এবং তারা একসাথে কষ্ট থেকে মুক্তি পাবেন। এখানে একটা আদিল বাংলা রেস্টুরেন্ট, খুবই উন্নত মানের একটা রেস্টুরেন্ট, সুন্দর পরিবেশে তারা এটা চালু করেছেন। আদিল বাংলা রেস্টুরেন্ট চালু হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে, তারপরেই কিন্তু তাদের রাস্তা ভাঙার এই সমস্যায় পড়ে গেছেন। তারপরও আমি মনে করি তাদের যে সুন্দর পরিবেশ, এই পরিবেশের মধ্যে এবং ক্যাবিনও রয়েছে, আপনারা চাইলে কিন্তু আদিল বাংলাতে আসতে পারেন, আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন, অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আদিল বাংলা রেস্টুরেন্ট খুবই চমৎকার একটি নাম, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা শহর প্রান্তিকের চাইনিজ রেস্টুরেন্ট ছাড়া এগুলো পাওয়া যায় না। এই যে সিটগুলো আছে আপনারা দেখেন, খুবই চমৎকার সিট। আমি আশা করব এখানে পার্শ্ববর্তী রয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা যদি দেখেন তাহলে হয়তো আদিল বাংলা একদিন ঘুরে দেখার জন্য বা আদিল বাংলার খাবার খাওয়ার জন্য তারা আসতে পারেন। তা আসলে কেমন চলছে, যেহেতু আপনারা ভাঙ্গা গোড়ার মধ্যেই কিন্তু আপনারা চালু করেছেন? সে চলছে মোটামুটি ভালোই, কোনো খারাপ নয়, মোটামুটি আস্তে আস্তে ঠিক হবে। যখন রাস্তা ঠিক হয়ে যাবে, কাজকর্ম ঠিক হয়ে যাবে, তখন ব্যবসা ভালো হবে ইনশাল্লাহ, ভালো হবে। আপনাদের আসলে পরিবেশটা তো খুবই সুন্দর, এভাবে কি পরিবেশটা রাখার চেষ্টা করবেন না নতুন আছে বলে এই পরিবেশ আছে? না, এইরকম রাখার চেষ্টা করব, চাইবো আমরা এর চেয়ে আরও ভালো করার জন্য, এর চেয়ে আরও ভালো করার জন্য আমরা ব্যবস্থা করবো, আমি চেষ্টা করবো আর কি। এখনও চেষ্টা করতেছি আরও যাতে আরও এরকম করছি, আরও সুন্দর করার চেষ্টা করবো। আমাদের কেবিন আছে 4টা, মোট জি, আর মোট চেয়ার আছে আপনার 50টা সিট। সোফা আছে 5টা 20 জন বসতে পারে, 10 জন বসতে পারে, 2 জন করে। এই যে এত উন্নত মানের করেছেন, এটা আপনারা কি খাবার দিতে পারবেন মনে করেন? ইনশাল্লাহ আমরা খাবার দিতে পারবো। ধন্যবাদ। দর্শক, আদিল বাংলা রেস্টুরেন্ট যখনই তারা চালু করেছেন তখন থেকেই কিন্তু তাদের ভাঙাগোড়া রাস্তা কাজ শুরু হয়ে গেছে, তারপরও তারা ভালো চলছেন, কারণ ভালো পরিবেশ। আমি নিজেও একদিন এখানে খাবার খেয়ে গেছি, আরও আসবো, আপনারাও আসবেন। বিশেষ করে এটা যেহেতু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, আমাদের এই এলাকা মনে করে হলেও এরকম উন্নত রেস্টুরেন্টের আরও প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমরা এই রেস্টুরেন্টের সাফল্য কামনা করছি, কারণ আমরা চাই প্রত্যেকটি এলাকায় যেন আমাদের পরিবেশ সুন্দরভাবে আমাদের খাবার সরবরাহ করা হয় হোটেলগুলোতে। এরকম একটি হোটেল আছে বলে এটা আমরা মনে করছি। তো আদিল বাংলা রেস্টুরেন্টের বর্তমান অবস্থা আমরা একটু জানিয়ে দিলাম, যদিও এখন সকাল টাইম, তারপরও রাস্তা ভাঙাগোড়া, তাদের সন্ধ্যার পর বা বিকেলের দিকে তাদের অনেক বিজি হয়। এখন তো গরমের টাইম এবং মানুষ অফিস আদালতে গেছেন, তো সেই বিষয়টাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে আদিল বাংলা চালু হয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর পরিবেশে আদিল বাংলা রেস্টুরেন্ট। না, কাজ করতেছি পরে যাই হোক, সরাসরি আছি। এখানে আরও রেস্টুরেন্ট আছে, আপনারা দেখেন মাসুদ ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি এখানে রয়েছে, আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। তাছাড়া রয়েছে এখানে মা রেস্টুরেন্ট হাউস অ্যান্ড আকনি। আমরা সবাই আসলে আছি একটু হতাশায়। ভাই সাহেব বালানি, আপনার তো বিরাট স্যানিটারির দোকান না, তারপরেও আপনি ছোটো করলে হইতো না, আমরা তো দেখলাম। আসলে বর্তমান ব্যবসার অবস্থা কি? বর্তমানে তো বাঙ্গা গোড়ার খাত চলে, এই অবস্থায় অভিযানের সময় একটু চলো ব্যবসা চলে, আমাদের চলতেছে। চলতেছে। এই যে বিশাল জায়গা, এই যে বিশাল জায়গা বের করা হচ্ছে, রোডসের জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে, এটাতে আপনারা আনন্দিত না বেজার? না, আনন্দিত আছে, কারণ জায়গাটা ফাঁকা থাকলে সৌন্দর্য ফুটে। এটাই তো। ধন্যবাদ।
যাই হোক, সরাসরি আমরা আপনাদের সাথে আছি টুকের বাজারে। টুকের বাজারের ভাঙ্গা গড়ার বর্তমান অবস্থা নিয়েই কিন্তু লাইভে যুক্ত হয়েছি। দেশ এবং বিদেশ থেকে আপনারা অনেকেই দেখছেন, এই জনপদের অনেক ভাই বন্ধুরা প্রবাসে আছেন, তারা হয়তো জানতেন না বর্তমান টুকের বাজারের অবস্থা কি হচ্ছে। তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু এভাবে কথা বলিনি, উপর থেকে দিয়েছিলাম। আজকে সরাসরি এখান থেকে দিলাম। এখানে এটা হচ্ছে মা রেস্টুরেন্ট অ্যান্ড আকনি হাউস। এখানে আমার ভাই কর্ণধার দুদু মিয়া, ওনাকে অনেকেই চিনেন এবং ওনার হাতের পানে অনেক স্বাদ আছে। অনেকেই পান পছন্দ করেন। ভাই সাহেব, আপনি একটু ফোকাস চাই, ওনার হাতের পান কিনা লাগে? খুব ভালো লাগে পানগুলো খাইতে, ওনার পানটা খুব ভালো লাগে। আমরা সবসময় পানটা খাই ওনার। খালি আপনারা খাইনি না, এই এলাকার জি না, কত এলাকার বৃহত্তর টুকর বাজার এলাকার মানুষের খুব ভালো পান। ওনার সাতশো নগর থেকে ওরা গাড়ি হইতেন, জি সাতশ নামগঞ্জ এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ ইয়ে খাই এখানোর পান। পান খাই। জি খুব ভালো। ধন্যবাদ। আর ব্যবসায়ী দুদু মিয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কেমন চলছে আপনার এখনকার ব্যবসা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওইতে রাস্তায় একটু কাম হইতেছে, একটু সমস্যা, মানুষ এইদিকে কম আসতেছে। হ্যাঁ, এটা দ্রুতগতিতে যদি কাম চলে তো আবার একটু জমজমাট হবে, এই জন্য দ্রুতগতিতে। মানে দ্রুত করতে কাজ হওয়ার আপনাদের। জি জি, ওইটাও আমাদের অনুরোধ। যাই হোক, দ্রুতর গতিতে কাজ হওয়ার আহ্বান তারা জানাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কয়েকটি রেস্টুরেন্ট আছে, যেমন আদিল বাংলা, যদিও নতুন হয়েছে, এর আগে এখানে অন্য রেস্টুরেন্ট ছিল। আদিল বাংলা, তাছাড়া এখানে এই যে মা রেস্টুরেন্ট এর আখনি হাউস, এগুলো খুবই জনপ্রিয়। এগুলো খাবার খুবই স্বাদের হয় এবং এই জনপদের যারা আছেন, সাতক, সুনামগঞ্জ, সিলেট থেকেও কিন্তু অনেকে এদিকে আসেন এই খাবার খাওয়ার জন্য। তাছাড়া তাদের এখানে অনেক ধরনের চা পাওয়া যায়। চায়ের বেশ কয়েকটি আইটেম। ও ভাই, চার কটা আইটেম আছে? 3টা আইটেম। কোনটা কোনটা? আজ যাই হোক, শর্মাইয়া বলে হইতো না। এগু চায়ের 3টা আইটেম আছে। কি কি চা আপনাদের এখানে? মালাই চা, মালটোপা চা, হরলিক চা, নর্মাল চা, এই 4টা আইটেমের চা পাওয়া যায়। এই চা খাওয়ার জন্য কিন্তু অনেকেই চলে আসেন। সরাসরি আমরা আছি টুকের বাজার। টুকের বাজারের এই যে ভাঙ্গা গোড়া চলতেছে এবং বর্তমান অবস্থা, রাস্তার উন্নয়ন সব মিলিয়ে কিন্তু আমরা আছি আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে। এখানে বুশরা খিচুড়ি হাউস, যেটা অনেক ভিতরে চলে গেছে, কারণ বুঝতে পারতেছি না, তারা অনেক ভিতরে চলে গেছেন, কারণ এই ভাঙ্গার জন্য কেউই কিন্তু আরামে নেই। আমরা সরাসরি কিতাবা ব্যবসা চলেননি? চলের? গরম নি না ঠান্ডা? গরম চলেননি? হয়। এইটা কিতা বুশরা খিচুড়ি হাউস? যত ভিতরে নিবা বুশরা খিচুড়ি হাউস ভিতরে চলে গেছে। এটা বিশাল জায়গা এখন দেখা যাচ্ছে। এটা আগে আসিল না ভিতরে? হ্যাঁ, আগে সামনে আসিল। এটা হচ্ছে বুশরা খিচুড়ি হাউস, টুকের বাজার। এখানে ভিতরে অনেক প্লেস আছে, জায়গা বড় আছে, আমরা দেখছি। তো যাই হোক, তারা রাস্তার কাজ হয়ে গেলে আরো সৌন্দর্য ফুটে উঠবে। এটা কি ভাই, গরম উঠতেছে? হ্যাঁ, ডাল। আর এগুলা কি যাচ্ছে? খিচুড়ি পার্সেল। এটা কত করে যাচ্ছে? 30 টাকা 50 টাকা। আপনাদের এখানে কি কি আছে? খিচুড়ি আছে, আমি আছে, ভাত আছে, তারপরে জালমাল আছে। কটা থেকে কটা বন্ধ? 24 ঘন্টা খোলা। খোলা। যাই হোক, আমরা ক্যাশিয়ার সাহেব আছেন ভিতরে, তবে সকাল টাইম বা এই টাইমে কেমন চলছে আপনাদের ব্যবসা একটু জানি, কারণ ভাঙ্গা গড়ার কাজ চলতেছে, রাস্তার কাজ, দোকানপাট ভাঙা, এ নিয়ে কেমন আছেন এখন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। বাস আগে যেরকম আছিল এখন এইরকম নাই, কারণ রাস্তা ভাঙ্গার কারণে আপনার গাড়ি ঘোড়া রাখতে পারে না মানুষে আর কি, না রাখার কারণে একটু ব্যবসা হালকা একটু স্লো চলে আর কি। রাখা যায় না, এক লাইনে দিয়ে গাড়ি চলে তো, আর লাইনে পার্কিং করার মতো মানে জায়গা নাই। রেস্টুরেন্টের ব্যবসা তো লেখা আসলে লেখা মূল পার্কিং করিয়া মানুষে খাওয়া দাওয়া করতে, এখন পার্কিং করার মতো কোনো জায়গা নাই বা নাই আর কি। ভাঙ্গি চলের তো কাজ, এর লাগে আমরা ভিতরে আছি আর কি। ধন্যবাদ। যাই হোক, ভাঙ্গা গড়ার কাজ চলছে। ব্যবসায়ী যারা আছেন তাদের একটু সমস্যা হচ্ছে সাময়িকভাবে, তবে সেটা ঠিক হয়ে যাবে। রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেলে হয়তো তাদের ব্যবসা আরও ভালো হবে, কারণ রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, আগের চাইতে অনেক গুণ ভালো হচ্ছে। পাশাপাশি ড্রেনের যে বিষয়টা আছে, রাস্তার সাথে সাথে ড্রেনের কাজটা যদি সম্পন্ন করা হয়, তাহলে একই ভোগান্তিতে এই ব্যবসায়ীরা বা এই এলাকাবাসী তারা হয়তো এই কষ্ট থেকে মুক্তি পেতে পারবেন। আমরা সরাসরি আপনি কোন আসলা? আমরা তো ভিতরে আসলাম। দেখি আপনি কিতা করেন এখন? কোন আসলা? কয়তে কই আইলা? হ্যাঁ, বর্তমানে আমি টুকুর বাজারে আছি। এর আগে কোন আসলা? এর আগে আম্বরখানা ছিলাম, এর আগে ঢাকা ছিলাম, এর আগে এর আগে ইন্ডিয়া ছিলাম, এর আগে
এর আগে তো সিলেট। এই এত জায়গা ঘুরছেন কেন আপনি? এত জায়গা ঘুরছি আমি, মনে করেন বিভিন্ন জায়গা দেখছি, বিভিন্ন মানুষ দেখছি আমি, ভালো বড় বন্ধ। হ্যাঁ, এক জায়গায় লাইফ কাটাইতেছি এখন, তারপরে অন্য অন্য জায়গা দেখছি, অন্য অন্য জায়গায় যাইতেছি, ভালো বুড়া মানুষ দেখতেছি, পরিবেশ দেখতেছি। এখানে কি দায়িত্ব পালন করেন? এখানে আমি শেফ 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 ও বাবুর্চি, বাবুর্চিতে শেফ হয়নি? হ্যাঁ, শেফ। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো কতদিন থেকে আছেন এখানে? হ্যাঁ, প্রায় 6 মাস। 6 মাস। হ্যাঁ। যাই হোক, আমার বন্ধু মানুষ 6 মাস থেকে আসছেন, একটু মজা করে নিলাম, আপনারা মনে কিছু নেবেন না, তো উনি আমাকে দেখে চলে আসছেন। তো যাই হোক, আছেন সবাই যার যার মতো করে চলছেন, তবে বর্তমান সময়ে টুকের বাজারের যে অবস্থা আছে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। আপনারা যারা আমাদের সাথে আছেন, না এখন না আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, আপনারা প্রবাস থেকে, দেশ থেকে হয়তো আজকের এই টুকের বাজারের অবস্থা দেখেছেন, বুঝলেন। এই যে কাজ হচ্ছে, যেই মাথা থেকে শুরু হয়েছে এবং এখানে ফিজার রয়েছে, এই যে কাজ হচ্ছে, এই কাজের ভাঙা গড়ার কাজ চলতেছে যেটা, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন অনেক ভাঙা গড়া হচ্ছে, এটা একটা বিশাল সমস্যা। যদিও সরকারি রোডসের জায়গা ছেড়ে দিতে হবে, হাইকোর্ট আপিল কোর্ট নেই, ছাড়তে বাধ্য সবাই। আর টুকের বাজারের আফসরের দোকানে পান, ঐতিহ্যবাহী পান, আফসরের কোনটা দোকান? পানের দোকান। যাই হোক, সরাসরি আমরা দেখাচ্ছি টুকের বাজার, এবং এই যে দেখেন ভাঙা গড়ার কাজ চলছে, সরকারি রোডসের জায়গা ছেড়ে দিতে হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করব আপনাদের সকলের সহযোগিতা। তো এই যে দেখেন অনেক গাড়িগুলো এখানে রাখা আছে রাস্তার দুই পাশে, এবং এই জ্যামটা ভোগান্তি করতে হয়। আসলে বর্তমানে টুকের বাজারের অবস্থা কি? অবস্থা কি বুঝার, সব দোকানপাট ভাঙিয়ে একেবারে অবস্থা কিছু নেই। রাস্তাঘাটের অবস্থা নিয়ে কি বক্তব্য? রাস্তাঘাটে আস্তর বাঁধলাম মন জ্যাম লাগে, একটা গাড়ি 5 নইল 2-2.5 ঘন্টা লাগে, বুঝছেন? আপনি আসলে কি চাইবেন এখন? এখন আমরা চাই দুইয়ের রাস্তা ক্লিয়ার হয়ে গেলে অবশ্য জাম শৃঙ্খলা সত্ত্বেও ভালো থাকবো, দ্রুত হয়। আজ 4-5 দিন ধরে রাস্তা বন্ধ, কাজ চলেন না। জি, কাজ বন্ধ, কি জন্য বন্ধ তাই করতে পারি না। যাই হোক দর্শক, কাজ চলতেছে 4 লেনের কাজ, যেটা টুকের বাজার থেকে একদম সম্ভবত সুবিধ বাজার পর্যন্ত ইতিমধ্যে চলমান আছে। আমরা মনে করি রাস্তার যাত্রী যারা আছেন, এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন, তারা হয়তো অনেক দিনের জন্য হয়তো স্বাচ্ছন্দ্য ভুদে ভোগান্তি মুক্ত হয়ে চলাচল করতে পারবেন। বর্তমান টুকের বাজারের পজিশন যেটা আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাঙা গড়ার কাজ সিলেট সিটি কর্পোরেশন নতুন অন্তর্ভুক্ত এই ওয়ার্ডটি, যেটা হচ্ছে 39 নং ওয়ার্ড এবং সিলেট পশ্চিম সিটির একদম শেষ ওয়ার্ড। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি আমির হোসেন সাগর সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকের টুকের বাজারের অবস্থা নিয়ে। আপনারা দেখেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। এখানে রাসেল আহমেদ টুকের বাজার আফসর ভাই কমেন্ট করেছেন আফসর ভাইয়ের দোকানে গিয়ে চা খাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাকে। এবং আজকের টুকের বাজারের যে বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আছি, আপনারা সেটা দেখে শেয়ার করে কমেন্ট লিখে অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। রাস্তার দ্রুত কাজের দাবি উঠেছে, কারণ এটা হচ্ছে একটা হাইওয়ে রোড, একটা জনপদ। এই হাইওয়ে রোডে মিনিটে মিনিটে শত শত গাড়ি চলাচল করে, যদি একটু বেকালে চলতে হয় কোনো গাড়ি, তাহলে জ্যাম লেগে যায়, ভোগান্তিতে পড়তে হয় এই জনপদের মানুষদের। যাতে দ্রুত এই কাজটি সম্পন্ন করা হয় সেই দাবি জানাচ্ছেন এখানকার স্থানীয় যারা আছেন, তারা এই জনপদের মানুষ যারা আছেন তারা। আমরা সরাসরি আজকের টুকের বাজারের অবস্থান নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যদিও টুকের বাজারের পশ্চিমের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, রাস্তার পশ্চিমের পার, কিন্তু এটা উত্তর দক্ষিণ, হ্যাঁ উত্তরের পার। যাও গাড়ি নেই পিছনে, হ্যাঁ। যাই হোক, সরাসরি এই যে দেখেন অনেক বড় বড় ট্রাক চলাচল করতেছে, এটা একটু ভুল হলেই কিন্তু জ্যাম লেগে যায়, এটা হচ্ছে একটি বিষয়। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু ব্যতিক্রমী হলেই কিন্তু জ্যাম লেগে যায়। আপনারা দেখেন কীভাবে গাড়ি চলতেছে। তাই অন্তত এই বাজার এলাকাটা যাতে দ্রুত কাজ করা হয় সেটাই কিন্তু আমরা আশা করছি। দ্রুত কাজ কমপ্লিট হলে হয়তোবা এই এলাকার মানুষ, এই জনপদের মানুষ কিছুটা নিরাপদে চলতে পারবেন এবং ভোগান্তি থেকে মুক্তি পাবেন। চলে আসছি বাজারের অন্য পাশে, যেখানে রয়েছে সবজি বাজার। এই যে সবজি বাজার আমরা একটু ছোট করে দেখাবো, সবজি বাজার নিয়ে আরেকদিন সবজির দাম এবং মান নিয়ে আপনাদের সাথে আসবো। কিন্তু এখানে এই পাশ দিয়েও কিন্তু এখন আর কেউ
দোকান করতে পারছেন না, তবে খোলা অস্থায়ীভাবে ব্যবসা করতে পারছেন। বাঁশপালা দিয়ে ঘর বানাতে পারছেন না, এটা নিষিদ্ধ করা হয়েছে সিটি কর্পোরেশন থেকে, যার ফলে এই পাশটাও কিন্তু এখন অন্যরকম দেখা যাচ্ছে। ভিতরের অবস্থাটা এখনও জানা যায়নি, তবে ভিতরে হয়তো সিটি কর্পোরেশনের আওতাধীন আছে, যেহেতু ভিতরে অনেক কাজ হবে এবং বাজারটি আরও উন্নয়ন হবে বলে আমরা আশা করি। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার এবং জানানোর সুযোগ করে দিন। বর্তমান অবস্থা নিয়ে এই যে এই দোকানগুলো ছিল, এখানে অস্থায়ীভাবে বাঁশের পালা দিয়ে ঘর ছিল, কিন্তু সেই ঘরগুলো এখন আর নেই। আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। কিতাবা গড় হই ঘর ভাঙ্গে না এখন আর করতে পারতে নাই বাজারের উন্নয়নের কাজ হবে। বাজারে টয়লেট নেই, অনেক বড় বাজার, টয়লেটের দাবি রয়েছে বাজার কর্তৃপক্ষর দীর্ঘদিন থেকে। সেই টয়লেটের জন্য কিন্তু হয়তো সিটি কর্পোরেশন কাজ করবেন। যারা পুরনো ব্যবসায়ী আছেন তারাও কিন্তু এখন খোলামেলা অবস্থায় রয়েছেন, খোলা আকাশের নিচে, তবে গাছের ছায়ার তলে। ভাই ব্যবসা নাই, আগর তো ব্যবসা পয়েন্ট আসলো, কাস্টমার তো বাজারে নাই বর্তমানে দেখ নাই। আর বর্তমানে আগে তো আমরা গাড়ি বর্তমানে জায়গাতে রাখতাম, পুরা জিন্দা বাজার হয়ে গেছে, ডেইলি গাড়ি লইয়া যাবো। বর্তমানে পুরো একটা হয়রানিতে পড়ে গেছি আমরা। গাড়ি আগে তো রাখিয়ে যাইতাম, বর্তমানে গাড়ি লইয়া যাই কি বাড়িতে 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 লইয়া যাই কি বর্তমানে আমরা বাড়িতে দিলে ভালো। বর্তমানে কষ্ট বেশি যায় বর্তমানে, কষ্ট তো করতাম, কাজটাও নাই বাজারও, আর খালি বাঙালি নাকি কই দিন বাদিনও থাকতাম না পারি। বর্তমানে পুরা ডর আমার গেছি আমরা শেষ, পুরা ডরা হয়ে গেছে। যাই হোক, টুকের বাজারে আমরা আছি, সরাসরি টুকের বাজারের অবস্থান আমরা তুলে দিচ্ছি এবং ফল ফুলের দোকান যেটা আছে তারাও কিন্তু এখন আর চাল বা ছানি দিতে পারছেন না। খোলা আকাশের নিচে এই গাছের ছায়ার তলে তাদেরও ব্যবসা কিন্তু এখন ধারাবাহিকভাবে চলছে। কি তাহা মা তুই বনে আচ্ছা একটা মন দিও কাম আছে, আমার নম্বর তুলিল। সরাসরি এখানে মাল আসতেছে। হ্যাঁ, মাল আর নিবা সরাসরি আমরা আপনাদেরকে টুকের বাজারের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আছি। দুই পাশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। সরাসরি আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এলোমেলো টুকের বাজারের অবস্থা, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম টুকের বাজারের অবস্থা। কিতাবা বাইসা বকল এখনকার ব্যবসার অবস্থা কিতা বালা না, কারণ কিতা কারণ হইল গিয়া আমরা দোকান দরকা আপনার মেয়র সাহেবে সাবেক মেয়র সাহেবে আমরা কেউ দিয়া গেছেন, দোকান সবই ছোটো রাখতাম। তো দোকান ছোটো করে জায়গাত মহিলা সকল টুকুর বাজার বর্তমানে আগে থেকে এখন কম, খুব কম হইয়া ব্যবসা বর্তমানে পরিস্থিতি ভালো না। একটু ঝামেলা চলে, মহিলারা আইরা না কইরা বাঙ্গা বাজার বাঙ্গা করে যায়, আর কাপড় ব্যবসাও নাই, দোকান থাকতো না, লাগে ব্যবসা খুব মানতে চলে। এর আগে ভালো আছে। এটা হচ্ছে মা লেডি কালেকশন। আমরা মা লেডি কালেকশনের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম। আরও অনেক ব্যবসা আছে, অনেক ব্যবসায়ীরা আছেন এখানে, আমরা সব বিষয়ে, তবে এখানকার যে অবস্থা আছে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের লাইভগুলো আজকে সরাসরি উপস্থাপন করুন এবং দেখুন, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গ্রামের পরিবেশে হাট বাজার অনুষ্ঠানে আমরা সিলেটের টুকের বাজার নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের নতুন অন্তর্ভুক্ত এই অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি এবং সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা থাকার কারণে সিলেট সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের অবস্থান আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি সিলেটের টুকের বাজার থেকে। টুকের বাজারের দৃশ্য পাল্টে গেছে, হতাশায় রয়েছেন ব্যবসায়ীরা, কি হচ্ছে, কি হবে, কি হতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কিতাবা ব্যবসা চলেননি, চলেন নানি। যাই হোক, প্রিয় দর্শক, আমরা শেষ করে নিব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী টুকের বাজার এবং টুকের বাজারের যে বর্তমান অবস্থা, ব্যবসার পরিস্থিতি, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানকার ব্যবসায়ী যারা আছেন তাদের অবস্থা, তাদের পরিস্থিতি সরাসরি আমরা আপনাদেরকে তুলে ধরা। ব্যবসা চলেননি? ওয়ালাইকুম সালাম। ব্যবসা চলেননি? ব্যবসা তো ভাইয়া খুব খারাপ অবস্থা। কেন? এই যে বর্তমানে আরিফ সাহেব আইসলা গত কয়েকদিন আগে, আসার পরে তো যে সিএমবির যেগুলা জায়গা আছিল ওগুলা চিহ্নিত করার পরে নতুনভাবে খাজর লাগিয়া, রাস্তার খাজর লাগিয়া আর কি সবগুলা
নিয়ন্ত্রণ করা হয়েছে ভাঙ্গা থানা ভাঙ্গি জি হয় ভাঙ্গা ভাঙ্গি হলে তো জুতা বেশি ক্ষয় হইব, মানুষ জুতা লাগবে। জি না তখন তো পাবলিকে মনে করে যে আপনার যে বাজারটা বাঙ্গিলার, তো এইখানে আর এখন যাওয়া যাইতো না, যেহেতু কেন ঝামেলা আছে বর্তমান অবস্থায়, যার কারণে কাস্টমার নাই। চিন্তা ভাবনা করছি এখন জি হয়, এখন চিন্তা ভাবনা করছি দোকান ছাড়িয়ে দিতাম কি কানাডাত ভিজিট ভিসা বর্তমানে ওর, তো আশা আছে খেয়াল যাইমু কি 3-4 মাসের ভিতরে ইনশাআল্লাহ। দোয়া করবা আপনারা। আপনি তো হজ করি আইছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, রায়ান সুইচ ট্যুর কর্ণধার তিনি কথা বলেছেন অনেক, আমরা শুনলাম, আপনারাও শুনেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি টুকের বাজারের বর্তমান সাময়িক অবস্থা নিয়ে আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করলাম। ব্যবসায়ীরা কেমন আছেন, কিভাবে আছেন, কি অবস্থায় আছেন, সেই অবস্থা আমরা একটু জানার চেষ্টা করছি। ও ব্যবসায়ী কেমন আছো? বা বাইচা বকল। ওয়ালাইকুম সালাম, কিলা আছো? ভালো আছি। এই ব্যবসা চলেননি? চলে রাখি মেঘে একটু দূর হইলে মেঘে দৌড়াইলা, এখানে গর হই ঘর গেছে কি সিটির গেছে। নিষেধ আছে না? নিষেধ আছে। আচ্ছা। এই যে ফল ফ্রুটের দোকান যেগুলো আছে সেগুলোও কিন্তু এখন খোলা আকাশের নিচে গাছের ছায়ার তলে বসে তারা ব্যবসা করতে হচ্ছে। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টুকের বাজারের বর্তমান অবস্থা, এবং ব্যবসায়ীরা তারপরও হতাশা রয়েছেন। কে কখন কত সময় থাকতে পারবেন এটাও কিন্তু তাদের মনের মধ্যে চিন্তা রয়েছে। আমরা সেটা কিতা অবস্থা এখন এই বাঙ্গার পর থেকে বাঙ্গা আরম্ভ পর থেকে ব্যবসা মান্দা দিতেছে, বন্ধ হয়ে গেছে না? মানে বাঙ্গা এলোমেলো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। কাস্টমারের বই টুকর বাজার অনেক এখন বাঙ্গিয়া লেগেছে, আর অনেক বাঙ্গা চলে। এরকম কাস্টমারটা এখন কম লাগে। কাস্টমার টুকর কাস্টমার টাউনের দিন নাকি যায়। যাই হোক, মুজাহিদুল ইসলাম তিনি অনেক মিস করছেন টুকের বাজারকে। অসংখ্য ধন্যবাদ আপনি সাথে থাকার জন্য, যুক্ত থাকার জন্য। কিলা চলে বালা চলেন না আলহামদুলিল্লাহ বলতে বলা যান না, বালাও চলেন, খারাপ অবস্থা বর্তমানে। হ্যাঁ, বাঙ্গা গড়ার কাজ চলতেছে। কিতাবা তোমার অবস্থা কিনা? তুমি তো ভালো আছো মনে হয়। নাইকেলের দাম কত? 110 টাকা, মাত্র 120 টাকা। আর গুড় 150 টাকা, 160 টাকা। কিলা চলে এখন? মোটামুটি হিলা নাই। আচ্ছা, ব্যবসায়ী সবাই কিন্তু হতাশায়, খোলা হোক আর দোকান হোক, ঘরে হোক আর বাইরে হোক, গাছতলায় হোক আর আকাশে হোক, সব জায়গায় কিন্তু ব্যবসায়ীদের সমস্যা চলতেছে। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সাময়িকভাবে যদিও তাদের কষ্ট হচ্ছে, তবে কিছুদিন পরে টুকের বাজারের ব্যবসা আরও ভালো হবে বলে আমরা আশা করছি, কারণ রাস্তাঘাট সুন্দর হচ্ছে। কি দাও ব্যবসা কিলা চলে এখন? মান্দা যান না? বুঝছি, বাজার যার মান্দা, এই হচ্ছে অবস্থা। সরাসরি মান্দা বাজারে আছেন টুকের বাজারি ব্যবসায়ীরা, কারণ কাজ চলতেছে বলেই কিন্তু হয়তো মান্দা হচ্ছে, কারণ গাড়ি চলাচল, গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকার কারণে। দাবি আরেকটা আছে, ড্রেনের কাজটা যাতে একসাথে হয়ে যায়, এই দাবিটাও কিন্তু টুকের বাজারিবাসী করে যাচ্ছেন। কিতা অবস্থা? আর কিতা রইদের অবস্থা খারাপ, চালচুল নাই, কোনটা নাই, বড় কষ্টর মাঝে দোকানদারি করা। একটু কষ্ট করে করিলাও কিতা করবা? এটার কোনো পদক্ষেপ নেওয়া। পদক্ষেপ কি নেবেন? পদক্ষেপ তো সিটি কর্পোরেশন যা ভালো মনে করে তাই নেবে, ঠিক আছে? তো যাই হোক দর্শক, আমরা টুকের বাজার থেকে আজকের কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছি। কি দাবা ঠান্ডা লাগেননি? ঠিক আছে, ঠান্ডা আগে আনিলিস। সরাসরি টুকের বাজারের বর্তমান সাময়িক অবস্থা নিয়ে আমরা ছিলাম। রাস্তার উপরে কোনো গাড়ি রাখা সম্ভব হচ্ছে না, গাড়িগুলো ভিতরে রাখার ব্যবস্থা করছেন যাতে রাস্তায় কোনো জ্যাম না লাগে। সেই জন্য সিএনজির দায়িত্বশীলরা তারা কঠোর অবস্থানে রয়েছেন, দায়িত্ব পালন করছেন তাদের নিজ উদ্যোগে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টুকের বাজারের বর্তমান এলোমেলো অবস্থার দৃশ্য। আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি এখানে ডিম এবং এন্ডা। হ্যাঁ, বাজারের পুরো পরিষ্কার লাগে না ইনো মাঝে কি তো হইছে এখন? সবটা সমাধান হয়ে গেছে এখন না ভাই ধরো আমার লাগে না। ও আইলা দড়িয়া মারতা করি ও ধরলাম ও বা তোমারে বলে ধরতাম বলে ধরো ওটা ধরো। এখন কো তোমার দুঃখ যা আছে সব কইলাও আজকে ও তুমি আগে মায়ের কোনালো মায়ের শেষ হয়ে গেছে, তুমি খো। তোমার অবস্থা কিটা? বালা। আমার অবস্থা তো বালা। কাশির অবস্থা কিটা? আমার বউ নাই। বউ আমার বউ নাই, আমি কি করে ধরি? তুমি কিটা হতা বুড়া দাঁত পড়ে গেছে অলরেডি। হ্যাঁ কিন্তু তোকে দাঁত লাগে না নিবা।
কেউ যখন তোমার মাতৃ আসন দিবা না এরকম আর কি না নাতি নাতি এটা তো আরো ভয় পালা পড়ে গেছে দেখা রুচি নাই না তার মুখো কিতাব চলেননি ব্যবসা ব্যবসা চলেননি ও যাই হোক ইদিনও কিতা কইতে আসলাই যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে টুকের বাজারের বর্তমান অবস্থা ও বাবা এইসব কিতা অবস্থা আমাদের কিছু কইলাই জি না পারে না আমাদের কিছু হইলে আপনার সরকারের কাছে আমার পক্ষ থেকে দাবি জানাইবানি জামাই কইলো কাকু জানাই ওবার ওইদিকে ডান দিকে চাইয়া দেখেন একটু চাইছি একটা গাড়ি লম্বা নাই এটা কুমিল্লা নোয়াখালীর গাড়ি আচ্ছা আচ্ছা এখন প্রশাসনে দেখেও দেখে না মানে আপনি যখন এটা লাইনে আছেন আপনি আমরার পক্ষ থাকি আমরা এলাকার পক্ষ থাকি এই যে লম্বার ছাড়া গাড়িগুলা এইগুলা এখানেই নথাকে কিন্তু যারা লম্বার আছে গাড়ির এরা এখানে ট্রিপ পায় না পুলিশ টুকুন আছে 500-600 টাকা গাড়ির পিছিয়ে দি লেখা এই দেখেন লেখা 98-18 গাড়ি আপনি এদিকে আসেন ক্যামেরা লিগে আসেন 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 শুনেন শুনেন আসলে কথা মাতি শুনেন আমার কিছু দেন এখন বাজারের বিষয় আমরা এটা শেষ করি পরে আপনি আরেকদিন দাইকেন আমাকে না এটা সরকারের কাছে তুলিয়া ধরেন যাই হোক আসলে আজকে বাজারের ভাঙ্গাচুরা নিয়ে কিন্তু আমরা কথা বলছি ভাঙ্গাচুরাই আমরা থাকি এ বিষয় নিয়ে অন্য বিষয় নিয়ে আমরা এলাকার ভিতরে যেহেতু এটা এলাকা এটা স্থানীয় মানুষ সবাই এখানে তা আমরা কোনো বিতর্কিত কথা এখানে আমরা শুনতেও চাই না জানাতেও চাই না এটা আমরা পরবর্তীতে যেভাবে বসা যায় বসে আলোচনা করে চিন্তা ভাবনা করব যাই হোক দর্শক সরাসরি অনেকের অনেক দুঃখ থাকতে পারে সুখ থাকতে পারে সেটা হয়তো বলার একটা জায়গা আছে সেই নির্ধারিত জায়গা অনুযায়ী বলা লাগবে আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আজকে টুকের বাজারের সমসাময়িক অবস্থা যে টুকের বাজারে ভাঙ্গা গোড়ার যে কাজ চলতেছে টুকের বাজারের বর্তমান অবস্থা ব্যবসায়ীদের অবস্থা কি আছে কিভাবে চলতেছেন তারা রাস্তাঘাটে জ্যামের অবস্থা ভোগান্তির অবস্থা সেই বিষয় নিয়ে সরাসরি আজকের লাইভটি আমরা শেষ করে নিতে চাই কারণ অনেক লম্বা একটি লাইভ আপনাদেরকে দিয়ে দিয়েছি আশা করি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ডিমের আলী হতো এখন মাত্র নি 50 টাকা থেকে আর মনে লামতা নাই ইয়াদরা যাই হোক দর্শক শ্রোতা আমরা সরাসরি আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকুন উপভোগ করুন আমাদের আজকের লাইভ সরাসরি দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা অনেকের অনেক অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো সত্য না মিথ্যা এটা আমরা দেখার কোনো দায়িত্ব না এবং আমরা সে বিষয়ে যাচ্ছিও না সরাসরি আজকের লাইভটি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সরাসরি আছি টুকের বাজারের যে ব্যবসায়ীরা আছেন কিতাবা ব্যবসা কমন নাকি তাই দাদা হয় যাই হোক টুকের বাজারের বর্তমান যে এলোমেলো অবস্থা সেই অবস্থায় আছি আমি চলে আসলাম এই পাশে কারণ এই পাশে কয়েকটি দোকান রয়েছে বাহিরের গলিতে আমরা একটু দেখি শেষ করে নেই ওয়ালাইকুম সালাম মাসুম কলক স্ট্রিটেই না করে ও ভাই অন্তে কোন আইছি আমরা আইটা এটা আছে জুতার দোকান খুলেছি ভালো হইছে না ভাই ওইটাও না নিচে জি বস আর হাউটা জুতার দোকান নেই জি এটা জুতার দোকান আচ্ছা এটা অনেক পুরনো দোকান মাসুম কলক স্টোর আপনারা অনেকেই চিনেন দোকান চিনেন না চিনেন মানুষটাকে চিনেন দীর্ঘ প্রায় 20-25 বছর থেকে তিনি এখানে টুকের বাজারে কাপড়ের ব্যবসা করে আছেন বর্তমান ব্যবসা কি ভালো আছে আল্লাহর মোটামুটি ভালো চলতেছে আমদানি আসেনি আছে মোটামুটি রপ্তানি কেমন আছে আল্লাহ সবটা মিলাই আছে আচ্ছা যাই হোক আমদানি রপ্তানি ভালোই চলতেছে ওনার উনি পুরানা ব্যবসায়ী পুরানা কাস্টমার আছে ওনার নিয়মিত কাস্টমার রয়েছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের আজকের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সরাসরি লাইভ সেই লাইভেই কিন্তু আমরা যুক্ত আছি এখানে সাইনবোর্ড আসেনি তোমরা নাম কি তা ও তো উপরে তুলে করছো না তেড়ে যাব কিলা চলের কাস্টমার কমায়নি আচ্ছা বাজারের পরিস্থিতি বলে খারাপ হ্যাঁ যাই হোক এখানে ভাই আছে সুহেল স্টোর আছে হ্যাঁ আমরা সরাসরি আপনাদেরকে তুলে দেব তোমার চলে নিবা সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের এই মুহূর্তে কাস্টমার নেই না থাকার কারণে কিন্তু তারা এখন দাঁড়িয়ে আছেন শুধু আমার দিকে তাকিয়ে কাস্টমার থাকলে তারা কিন্তু তাকানোর সময় পেতেন না কিন্তু কাস্টমার না থাকার কারণে তারা তাকিয়ে আছেন তো ঠিক আছে আপনারা সব ভালো থাকুক না কিদা আর টুকের বাজার জুতার ডেরি লাগি গেছে আকুয়া জুতা নৌকা অবস্থা লাগি গেছে না কিদাবা কিতা অবস্থা চাচা কিতাবা গাড়ি উড়ি ভাইতে অসুবিধা হয়নি
জামুম লাগেনি? জাম লাগে না তো জাম তো বেশি জাম জাম লাগি যায় কিতা হইছে? যানজটের ব্যাপারে আমরা একটু আলাপ করবো যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষার সময় চলে, ড্রাইভার পরীক্ষা চলে, আমরা নিয়ে যাতে নিচ্ছি একটা গাড়ি গাড়ি না ব্রেক মারলে প্যাসেঞ্জার লইতো গিলা ফুলের উপরে গাড়িটা উঠে ফুলের উপরে প্যাসেঞ্জার লই যাই না কেন? যাই হোক, সরাসরি আপনারা দেখছেন আমরা যে জায়গাতে শুরু করেছিলাম আবারও সেই জায়গায় চলে এসেছি। আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে টুকের বাজারের যে অবস্থা আছে সেটা আমরা তুলে দিচ্ছি। কিতা ব্যবসায়ী ভাই সাহেব, কিতা অবস্থা বর্তমান? অবস্থা তো বেশ ভালো না ভাই, অবস্থা বেশ ভালো না, ব্যবসার অবস্থা ভালো না যানজটের কারণে। পার্কিং টার্কিং নাই, ওটা লাগবে। কাস্টমার নামতে পারে না, নামতে পারে না তো উপায় সুযোগ নেই কাস্টমারের, জামর কারণে। যাই হোক, শেষ করে নিচ্ছি যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সরাসরি আপনাদের সাথে, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সরাসরি আপনাদের সাথে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। এটা হচ্ছে কালাম রেস্টুরেন্ট। কিলা চলের বা ব্যবসা খারাপ না ভালো চলের? এখন ভালো আছে না? যাই হোক, আসলে যদিও ভালো তারপরেও একটু ভালো নেই, কারণে গাড়ি তো পার্কিং টার্কিংয়ের ব্যবস্থা নেই, রাস্তায় কাজ চলতেছে। এই চলমান কাজের জন্য অনেক অসুবিধা রয়েছেন সবাই। এটা হচ্ছে হাজি কুটিমিয়া ফার্মেসি, ডাক্তার কলিলুর রহমানের চেম্বার। এখানে অনেক রুগী, কিছুক্ষণ পরে দেখবেন অনেক রুগী। ডাক্তার সাহেব আইসুন নি? রুগী দেখাইতে আইসুন নাকি? ইঞ্জেকশন। যাই হোক, অনেক রুগীরা কিন্তু এখানে আসেন এবং অনেক সেবা পাচ্ছেন, যাকে গরিবের ডাক্তার বলা হয়। আর ডাক্তার কলিলুর রহমান ওনার চেম্বার হচ্ছে এখানে, এবং এখানে আরও অনেক দোকান আছে। আমরা ঘুরতে ঘুরতে এই পাশ দিয়ে, ভাই সাহেব ছিল চলেননি? বালা না খারাপ? বালানি? আচ্ছা আচ্ছা, কিতাবা ব্যবসা চলেননি? একটু দেখাইয়া। হ্যাঁ, যাই হোক, পবিত্র জোহরের আজান হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু জোহরের নামাজ পড়বো ইনশাল্লাহ। এইসব বালানি খুব বালা, কাঁচামর তোর দাম বেশি, ওটা কইয়া দাও কি এটা আপলে গিয়ে। কিতা অবস্থা? ভালো আছেন তো? কিতাবা চলেননি? এটা হচ্ছে জান্নাত ফার্মেসি, আপনারা দেখেন। তো মোটামুটি সবাই আছেন, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সবাইকে সবার সুস্বাস্থ্য দিকে কামনা করছি। ভাই সাহেব বালানি? ও মাজন সাহেব ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা কিলা চলে? ব্যবসা চলে মোটামুটি কিসমত আনমান, রাস্তাঘাট ভাঙ্গা তো লাগি। যাই হোক, আবারও দেখেন আপনারা, অনেক পরে কিন্তু এখানে আসলাম। চালকরা এখানে নিয়ন্ত্রণ করছেন যাতে জ্যাম না লাগে, সেই জন্য। ভালো আছেন তো আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। বর্তমান কি কয়জন অবস্থা কিটা? বাজার তো ভাঙা ভাঙ্গি চলছিল কদিন, এখন তো বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে, এখন তো গোড়ার কাজ চলে। জি গোড়ার কাজ চলে, কিছু কিছু হাত দিচ্ছে। ধন্যবাদ। যাই হোক, আমরা দেখছি যেখানে এক লেন হয়ে গাড়ি যেতে হয়, ব্রিজ পার হয়ে এখানে সিএনজি চালকরা এখনও আছেন। তারা নিজ দায়িত্বে এই শৃঙ্খলাটা করে দিচ্ছেন, কারণ যাতে মানুষ ভোগান্তিতে না পড়েন। হারান ফলো, লাইক দিন, নোটিফিকেশন পাওয়া মাত্রই। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা কমেন্ট করছেন। পবিত্র জোহরের আজান হয়ে গেছে, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদেরকে মোটামুটি টুকের বাজারের কিছু বিষয় নিয়ে আমাদের আজকের যে লাইভটি আমরা করেছি, সেই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করলাম আপনাদের সবার সহযোগিতা। এবং টুকের বাজারে রাস্তার কাজ চলতেছে, ভাঙাগোড়ার কাজ চলতেছে, এবং চালকরা যাতে জ্যাম না লাগে সেই জন্য তারা নিজ দায়িত্বে উদ্যোগ গ্রহণ করেছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কিনা খবর? ভালো নেই? এই যে একটা গাড়ি অতিক্রম করে চলে আসলো, তারা সাথে সাথে চালকরা তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখেন, কোনোভাবেই কিন্তু উল্টা গাড়ি যেতে পারবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। চালকরা কঠোর অবস্থানে রয়েছেন।